অব্যাহত ভারী বর্ষণ, পাহাড়ি ও ভারত থেকে নেমে আসা ঢলে বন্যা দেখা দেয় বিয়ানীবাজার উপজেলা সহ বৃহত্তর সিলেট অঞ্চলে। এতে করে লক্ষাধিক মানুষ প্রায় 15 দিন ধরে পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। বন্যা পরিস্থিতির এখনও উন্নতিও হয়নি। বিয়ানীবাজার উপজেলার বেশিরভাগ গ্রামীণ রাস্তা, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে বন্যার পানিতে। এর মধ্যে 17টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে বন্যার্ত আশ্রয় কেন্দ্র। এখানে বন্যা দুর্গত পরিবার বসবাস করছেন সহস্রাধিক মানুষ। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। ঈদ ও গ্রীষ্মের ছুটি 7 দিন কমিয়ে বুধবার খুলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা প্লাবিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা নিয়ে আসেনি কোনো নির্দেশনা। তাই শিক্ষার্থী আসুক বা না আসুক, শিক্ষক কর্মচারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এই অবস্থায় বন্যা পরিস্থিতির মধ্যেও বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। এইবারের বন্যায় বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় প্রায় 15টি প্লাবিত হয়েছে। ইতিমধ্যে মাধ্যমিক যে বাকি বিদ্যালয় থেকে প্রায় 17টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আমার জানার মতে 5টি কেন্দ্রে 20টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে যারা বন্যায় প্লাবিত বিদ্যালয়গুলোর সিদ্ধান্ত এখন আমার কাছে এসে পৌঁছায়নি। বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে হাতে গোনা শিক্ষার্থীদের উপস্থিতি। বন্যায় রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে থাকার এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসায় পাঠানো নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। আমাদের এলাকায় বন্যার পানি উঠিয়ে রাস্তাঘাট বুড়াই গেছে। এই অবস্থায় ছাত্রছাত্রী হলরে স্কুলে দিতে পারবো না, আমাদের নাতিরেও দিব না। পানি কমলে দিব। সরকারি নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বুধবারে খুলেছে, তবে আমাদের এলাকা বন্যায় প্লাবিত। তাই আমাদের ছোট ভাই বোনরা স্কুলে যাওয়া একটু কষ্টকর হবে, তাই আমরা তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। পানি কমলে আমাদের ছোট ভাই বোনেরা স্কুলে যাবে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমছে না। শিক্ষাপঞ্জি হিসেবে আগামী 2রা জুলাই পর্যন্ত ছুটি বহাল থাকবে প্রাথমিক বিদ্যালয়ে। অর্থাৎ আগামী 3রা জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের যথারীতি ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।